হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন সবাই। আপনারা যারা আসন্ন এটিও এক্সামে অংশগ্রহণ করবেন তাদের প্রস্তুতি আরও কয়েক গুণ এগিয়ে নিতে বিবি ম্যাথ একাডেমি ফেসবুক পেজ এবং বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলে এক্সাম প্রিপারেশনের জন্য কিছু ক্লাস আপলোড করা হচ্ছে। সেসব ক্লাস দেখলে আশা করি গণিতে ভালো করবেন। আর আজকের ক্লাসটি চতুর্থ ক্লাস এবং আজকের এই ক্লাসেও আমরা কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। আর আজকের ক্লাসের প্রথম যে গাণিতিক সমস্যাটির সমাধান নিয়ে আলোচনা করব এটি এটিইও 2016 এর নিয়োগ পরীক্ষায় এসেছিল। কি বলেছে এই গাণিতিক সমস্যাটিতে? যে এ ও বি কেন্দ্র বিশিষ্ট দুইটি বৃত্ত ও বিন্দুতে বহিস্থভাবে স্পর্শ করেছে। এ ও বি ইকুয়াল টু হোয়াট? এখানে চারটি অপশন দেওয়া রয়েছে। প্রথমে আমরা এই যে গাণিতিক যে ভাষাটি এখানে দেওয়া রয়েছে সেই ভাষা অনুসারে আমরা চিত্র আঁকার চেষ্টা করি। তো বলেছে এ ও বি কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত ও বিন্দুতে বহিস্থভাবে স্পর্শ করেছে। তো আমি বৃত্ত দুটি আঁকার চেষ্টা করি। এই একটি বৃত্ত আঁকা হলো যার কেন্দ্র হচ্ছে এ। এখন আমরা আরেকটি বৃত্ত আঁকবো যার কেন্দ্র হবে বি এবং এই দ্বিতীয় বৃত্তটি এই বৃত্তটিকে ও বিন্দুতে ছেদ করবে। ধরি আচ্ছা, আমরা বৃত্তটি আঁকার চেষ্টা করি। ঠিক আছে, এই যে এখানে আরেকটি বৃত্ত আঁকলাম। এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে কি দিলাম বি এবং এই যে এ এবং বি বৃত্তটি পরস্পরকে বহিস্থভাবে ও বিন্দুতে ছেদ করবে। এই যে এখানে ছেদ করেছে, এই বিন্দুটির নাম দিলাম ও। ঠিক আছে, এখন বলেছে যে এ ও বি এই কোণটির মান কত হবে? এ ও বি। আচ্ছা, আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এ ও বি, তার মানে কি এই কোণটার কথা বলেছে, তাই না? এই যে এ ও বি, এই কোণটা বলতে এই কোণটার কথা বলেছে। আর এখানে এ ও বি এগুলো কি সমরেখা, অর্থাৎ একই রেখার উপর অবস্থিত আমরা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এই যে এই কোণটা আমরা কি জানি যে দুটি রশ্মি যখন ঠিক বিপরীতগামী হবে, অর্থাৎ এটা এদিকে যাচ্ছে আর এই রশ্মিটা তার ঠিক অপোজিটে যাচ্ছে, তখন যে কোণটি উৎপন্ন করে সেই কোণটি হয় কি সরল কোণ। সেই কোণটি হয় কি সরল কোণ। আর সরল কোণ আমরা কত কত ডিগ্রি জানি? 180 ডিগ্রি। তাহলে এখানে দেখেন তো, এটাও কি সরল কোণ না? সরল কোণ। তাহলে এটা যদি সরল কোণ হয় তাহলে এই কোণ কত হবে? এই কোণের মানও কত হবে? 180 ডিগ্রি। তাহলে আমরা কোণ এ ও বি এর মান কত পাচ্ছি? 180 ডিগ্রি। উত্তর হচ্ছে গ। আশা করি বুঝতে পেরেছেন সবাই। আমি আবারও বলছি যে এ ও বি কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত আমরা এখানে আঁকলাম। যেই বৃত্ত দুটি ও বিন্দুতে, এই যে এখানে দিলাম এই বিন্দুটির নাম দিলাম ও, ও বিন্দুতে বহিস্থভাবে স্পর্শ করেছে। এখন বলছে এ ও বি এই যে কোণটি, এই কোণটির মান কত? আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ ও বি একটি কি সরল কোণ, আর সরল কোণ সমান কত জানি আমরা? 180 ডিগ্রি। তাহলে উত্তর হচ্ছে গ। নেক্সট কোশ্চেনে যাই। এখানে একটি সরল অঙ্ক দেওয়া রয়েছে, তাই না? আমরা ছোটোকালে সরল অঙ্ক যে করেছি সেটা কোন সূত্রকে ফলো করে? আমরা কি জানি যে বিওডি এম এ এস, এই বদমাশকে ফলো করে আমরা যে কোনো সরল গাণিতিক সমস্যার সমাধান করতে পারি, তাই না? যেখানে বি বলতে হচ্ছে কি ব্র্যাকেট। সরল করতে গেলে প্রথমে ব্র্যাকেটের ভিতরের কাজ করতে হয়। তারপর ওতে হচ্ছে কি অফ মানে হচ্ছে কি এর, দ্বিতীয়তে এর কাজ করতে হয়। আর বিও ডি, এটা আসলে ডি, তাই না? এই ডিতে হচ্ছে কি ডিভিশন
তারপরে ভাগের কাজ করতে হয়, এমতে হচ্ছে কি মাল্টিপ্লিকেশন, ভাগের পর গুণের কাজ করতে হয়, এই গুণের পর এতে হচ্ছে কি এডিশন অর্থাৎ যোগের কাজ করতে হয়, শেষে হচ্ছে কি এসতে হচ্ছে কি সাবট্রাকশন, শেষে বিয়োগের কাজ করা লাগে। প্রথমে রয়েছে কি বি অর্থাৎ প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হয়, তারপরে রয়েছে ওতে হচ্ছে অফের কাজ করতে হয়, নেক্সটে হচ্ছে কি ডিতে হচ্ছে ডিভিশন, তারপর কি ভাগের কাজ করতে হয়, ভাগের পরে এই যে ডি এর পরে রয়েছে এমতে হচ্ছে মাল্টিপ্লিকেশন। অর্থাৎ এই সিরিয়াল অনুসারে আমাদের কাজগুলো করলে একটি সরল গাণিতিক সমস্যার সমাধান আমরা সঠিকভাবে করতে পারবো। যদি এই যে সিকোয়েন্স বা এটা যে সিরিয়াল রয়েছে এই সিরিয়াল অনুসারে যদি আমরা কাজ না করি তাহলে এই গাণিতিক সমস্যাটা কি ভুল অ্যান্সার আমরা পাবো। তাহলে প্রথমে কি কাজ করব আমরা, এখানে যে গাণিতিক সমস্যাটি দেওয়া রয়েছে ব্র্যাকেটের কাজ। এখন ব্র্যাকেটের মধ্যে তো আমরা 3 প্রকার ব্র্যাকেট জানি, তাই না? একটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, একটা সেকেন্ড ব্র্যাকেট আর একটা থার্ড ব্র্যাকেট। তাহলে এই ব্র্যাকেটের মধ্যে কোনটার কাজ আগে করব? প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, তারপর দ্বিতীয় ব্র্যাকেটের কাজ, তারপরে তৃতীয় ব্র্যাকেটের কাজ, যদি 3টি ব্র্যাকেটেই থাকে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে গাণিতিক সমস্যাটি, এখানে আমি আবার লিখতেছি 45/9 3 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ 2 সেকেন্ড ব্র্যাকেট বিয়োগ 5। এখানে এই যে ফার্স্ট ব্র্যাকেট যে দেওয়া রয়েছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কাজ আমরা প্রথমে করব। এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আবার 2টি গাণিতিক চিহ্ন রয়েছে, তাই না? এখানে একটি দেখতে পাচ্ছি ভাগ আর একটি দেখতে পাচ্ছি বিয়োগ। তাহলে কোন দুটি সংখ্যার কাজ আগে করব? এই যে ভাগ, যে দুটি সংখ্যার মধ্যখানে ভাগ রয়েছে সেই দুটির কাজ আগে করব। যেহেতু আমরা এখানে দেখেছি ভাগের কাজ আগে, তারপর গুণের, তারপর যোগ, তারপরে বিয়োগের, তাহলে প্রথমে এই ভাগের কাজটা করে নেব। এখানে আমি লিখি 9 বিয়োগ 45কে 9 দিয়ে ভাগ করলে আমরা ভাগফল কত পাই? আমরা কি জানি? 45কে 9 দিয়ে ভাগ করলে পাই 5 লং 45, অর্থাৎ কী পাচ্ছে ভাগফল 5 বিয়োগ 3 গুণন 2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ 5, এটা পাচ্ছে, তাই না? এখন দেখেন ফার্স্ট ব্র্যাকেট কিন্তু কাজ শেষ হয়নি। এখন কি করব আমরা? যেহেতু এখানে শুধুমাত্র বিয়োগ রয়েছে তাহলে বিয়োগ করব। 5 থেকে 3 বাদ দিলে কত হয়? 2, বাইরে রয়েছে কি গুণন 2। এখন যেহেতু এখানে কোনো ফার্স্ট ব্র্যাকেট নেই তাহলে আমরা এখানে এখন ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব, সেকেন্ড ব্র্যাকেট উঠিয়ে দিয়ে। এখন কি 5, এখনও কী করব? ব্র্যাকেটের ভিতরে কাজই আগে করতে হবে, কিন্তু এই ব্র্যাকেটের ভিতরে এখন আবার 2টি গাণিতিক চিহ্ন রয়েছে, একটি বিয়োগ একটি গুণ। তাহলে কোনটির কাজ আগে করব? আমরা কি জানি? এই বদমাশ অনুসারে গুণের কাজ আগে করতে হবে, বিয়োগের কাজ পরে করতে হবে। তাহলে আমরা গুণ করব আগে। কি এখানে আমি 9 লিখি আর 2 দুগুণে কত হয়? 4, তাই না? 5। এখন কি করব? বিয়োগের কাজটা করি। 9 থেকে 4 বাদ দিলে কি 5, আর বাইরে বিয়োগ কত রয়েছে? 5 রয়েছে। তাহলে কি 5 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 0, 0। তাহলে এখানে এই যে সরল যে গাণিতিক সমস্যাটি এর উত্তর হচ্ছে ক। আশা করি বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে কমেন্টে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। নেক্সট আরেকটি গাণিতিক সমস্যার সমাধান দেখি। এখানে বলেছে কি যে f of x equal to x plus 1 divided x হলে f of 1 divided x equal to কত, এটা আমাদের নির্ণয় করতে হবে। এটিও প্রাইমারি টিচার ইনস্ট্রাক্টর 2016 এর নিয়োগ পরীক্ষা এসেছিল। তো আমাদের যে f of x এর মান দেওয়া রয়েছে কি x equal 1 divided x, তাই না? f of x এর মান দেওয়া রয়েছে, এটা আমাদের নির্ণয় করতে হবে কি f of 1 divided x। তাহলে আমরা যেটা করব এই x এর জায়গায় 1 divided x বসিয়ে পাই, ঠিক আছে? x এর জায়গায় 1 divided x বসিয়ে দেবো। তাহলে কি পাই? এখানে x এর জায়গায় 1 divided x বসিয়ে দিলাম, x এর জায়গায় 1 divided x বসিয়ে দিলাম, এখানে x এর জায়গায় 1 divided x বসিয়ে দিলাম। এখন আমরা এখানে লিখি 1 divided x প্লাস, এটাকে কীভাবে লিখতে পারি? যদি কোনো সংখ্যাকে ভগ্নাংশ দিয়ে ভাগ করি তাহলে ভাগ করতে গেলে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে কি এই ভগ্নাংশটাকে আমরা কি করব? গুণ আকারে লিখব। গুণ আকারে লিখলে কি হবে? লব হর হবে, হরের হর
এই হর লবের জায়গায় যাবে, আর লবের যে সংখ্যাটি সেটি হরের জায়গায় আসবে। তাহলে এক্স উপরে যাবে, 1 নিচে আসবে। তাহলে এখান থেকে পাচ্ছি কি 1/x প্লাস এটা ক্যালকুলেশন করলে পাই 1 কেটে যায়, তার মানে কি এক্স, তাই না? তাহলে কি এক্স প্লাস 1/x। তাহলে এখানে এই যে এফ অফ 1/x এর মান পেলাম কত, এক্স প্লাস 1/x, অর্থাৎ এই গাণিতিক সমস্যাটির অ্যান্সার হচ্ছে কি গ। নেক্সট আরেকটি গাণিতিক সমস্যা দেখি। এখানে বলেছে যে এ ও বি পরস্পর সম্পূরক কোণ, এ কোণ যদি 115 ডিগ্রি হয় তাহলে বি কোণ কত? আমরা কি জানি, এ এবং বি যদি পরস্পর সম্পূরক কোণ বলে, সম্পূরক কোণ বলতে বোঝায় কি, এই দুটি কোণ যোগ করে হবে কি 180 ডিগ্রি, অর্থাৎ দুটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে এই কোণ দুটিকে আমরা পরস্পর সম্পূরক কোণ বলতে পারি। তো এখানে তাহলে আমরা কি বলতে পারি যে এখানে এ প্লাস বি এই দুটি কোণের সমষ্টি হবে কত, 180 ডিগ্রি। তাহলে আমরা একে অপরকে সম্পূরক কোণ বলতে পারবো। এখানে এ কোণের মান দেওয়া রয়েছে, এ কোণের মান দেওয়া রয়েছে কত, 115 ডিগ্রি। বলছে বি কোণের মান কত সেটা নির্ণয় করতে হবে। তো যেহেতু বি কোণের মান নির্ণয় করব, তাহলে বি কোণকে বাম দিকে রেখে দিই, আর 115কে আমরা ডান দিকে নিয়ে যাই। ডান দিকে বাম দিকে যোগ রয়েছে, ডান দিকে গেলে কী হবে, বিয়োগ হয়ে যাবে 115 ডিগ্রি। এখন বিয়োগ যদি করি 5, হ্যাঁ 5/5, তাহলে 1 2 2 আছে 8 নাগাল কত, 6, তাই না, 65 ডিগ্রি। তাহলে উত্তর হচ্ছে কত, 65 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছেন সবাই। বুঝতে না বলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ সবাইকে।